আসসালামু আলাইকুম দর্শক, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে আমরা কথা বলবো বনলতা এক্সপ্রেসের যে ফার্স্ট লুক আসলো সেটি রিয়াকশন দেওয়ার চেষ্টা করবো। সে এখন পর্যন্ত দেখিনি, আমি ভিডিওর জন্য রেখে দিয়েছি। ভাবলাম একসাথে আপনাদেরকে নিয়ে দেখি, আপনাদের সামনে শেয়ার করি আমার ভালো লেগেছে বা খারাপ লেগেছে কীরকম হোয়াট এভার। তো এবার ঈদটা একটু অন্যরকম আমরা যারা সিনেমা প্রেমী আছি, কারণ দেখেন গত রোজার ঈদে কিন্তু শুরুর দিক থেকেই তখনকার যে সিনেমাগুলো এসেছিল তাদের প্রমোশনাল কন্টেন্টগুলো দেওয়া শুরু করেছিল। বিশেষ করে বরবাদের নাম বলতেই হয়, শাকিব খান আমাদের মেগাস্টার, ওনার মানে একদম রোজার শুরুর দিকে ওনার ছবির যে টিজার আসছিল, টিজারই তো মেবি, হ্যাঁ। তো এরপর অন্যান্য ছবিগুলো এসেছিলো, জংলি জংলি কি রোজার ঈদের না? হ্যাঁ মেবি রোজার ঈদ। তো অনেক ছবি তখন এসেছিল, মানে তখন ঈদটা জমজমাট লাগছিল। কিন্তু এবার ঈদটা কীরকম ফ্যাকাশে লাগতেছে আর কি। সর্বপ্রথম ভেবেই বনলতা এক্সপ্রেসই তাদের ফার্স্ট লুক দিল। তারপর আরেকটা দিয়েছে রায়হান রাফির প্রেশার কুকার মেবি দিয়েছে, ওটার রিয়াকশন করবো খুব শীঘ্রই। আর আর কী দিয়েছে আর কী দিয়েছে, হ্যাঁ আফরান নিশোর ডম ছবির আসলো, ফার্স্ট লুক আসলো গতকালকে মেবি আসলো দেখলাম। তবে সাকিব ভাইয়ের প্রিন্স কোথায় জানি না, প্রিন্সের আসা উচিত, কারণ ঈদের আর আছে কয়েকটা দিন। এখনও যদি কিছু না আসে ঈদের আগে, মানে আমাদের দেশের সিনেমাগুলো প্রমোশন খুবই কম হয়, কেন হয় এটা আমি বুঝতে পারি না। মানে একটা সিনেমা আমার মনে হয় মুক্তি দেওয়ার অ্যাটলিস্ট এক মাস, সর্বনিম্ন এক মাস আগে থেকে প্রমোশন করা উচিত। সেখানে অ্যাটলিস্ট টিজার টেলার কয়েকটা গান তো দেওয়া উচিতই। যাই হোক, কি আর বলবো, গত বছর বেশ ভালো প্রমোশন হয়েছিল। ইভেন জঙ্গলির যদি কিছু কথা বলি, জঙ্গলি সিয়াম আহমেদ বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কলাপ করেছিল, তাদের সাথে বেশ কিছু ভিডিও করেছিল প্রমোশন হিসেবে। তো ভালো ছিল। এখন এই বছরে ঈদটা একটু ফ্যাকাশে কারণ হয়েছে, প্রমোশন দেখতেছি না। যাই হোক, তাও অবশেষে কিছু না কিছু আসতেছে। তো ওকে, শুরু করি আমি। হ্যাঁ, কীরকম কী লাগলো আমি দেখে আপনাদেরকে জানাবো, আপনাদের সাথে নিয়ে। আপনারা অবশ্যই দেখে ফেলেছেন আমি জানি। তো বনলতা এক্সপ্রেস ফার্স্ট লুক, এখানে চঞ্চল চৌধুরী দেখা যাচ্ছে, মোশাররফ করিম দেখা যাচ্ছে, শরীফুর রাজ, তারপর সাবিলা নূর, হিউজ কাস্টিন, মানে কাস্টিনে বেশ ভালোই চমক দিয়েছে আর কি। ওকে, শুরু করি, আর কথা না বাড়ে, আর আপনাদের বিরক্ত না করি। বনলতা এক্সপ্রেসের প্রত্যেকটা বগিতে চলে একটা করে গল্প। আছে মায়ের ভয়ে চুপসে থাকা ডাক্তার। কে আপনি? আমি শরীফুর রাজ এখানে ডাক্তার। সে ডক্টর কি হাশেম বললো না কি বললো সেটা আর কি। ওকে, গুণধর পুত্র আবার বাংলার নয়া জুয়েল। সাবিলা নূর, চিত্রা ওনার নাম। It's not your bedroom. আছে মন্ত্রী মশাই আর তার স্ত্রী। লোকজন যখন আমাদের দেখে মাঝে মাঝে ভাবে বানরের গলায় মুক্তার মালাটা কে দিল। মাঝে মাঝে না, মানুষ কমেডি। আছে বদমেজাজি স্বামী। মিস্টার গফুর আজিজ, আমার বউ আমার কোন কথা শুনে। মোশাররফ করিম, গলা পর্যন্ত মদে ডুবে থাকা এক মুরব্বী। আপনার পরিচয়? বাকে বাকের ভাই। নাইস টু মিট ইউ। তবে ইঞ্জিনের পিছনের বগিগুলোর মতো এদের গল্প এসে মিলে যাবে। আর মানে এখানে যে প্রচুর চরিত্র রয়েছে, প্রচুর যে কাস্টিং রয়েছে, তো সবার তো আলাদা আলাদা একটা গল্প রয়েছে, প্রত্যেকটা চরিত্রে আলাদা একটা গল্প রয়েছে। তো সব গল্প একটা জায়গায় যে মিলে যাবে, আর মানে একটা বগিতে এসে মিলে যাবে হয়তো, এইভাবে বোঝাচ্ছে। আমার কাছে সব থেকে বেশি ইন্টারেস্টিং মানে লাগতেছে যে এই যে ট্রেনের যে বগির যে ব্যাপারটা, মানে বগি বাই বগি এক একটা চরিত্র বোঝাচ্ছে, যে এক এক বগিতে এক এক রকমের চরিত্রে মানুষের গল্প থাকতেছে আর কি এখানে। তো এই জিনিসটা মানে বাংলা সিনেমাতে নতুনই তো মনে হচ্ছে আর কি, দেখিনি খুব একটা এরকম। ভালো ভালো ভালো। এই ডিরেক্টরের আগে সিনেমা ছিল মেবি উৎসব। ঠিক আছে, উৎসবও ভালো চলেছিল গত ঈদে। ওকে, দেখা যাক এবার এটা কীরকম চলে। হোপফুলি ভালো চলবে, যেহেতু এগুলো তো মেনলি আরবান টাইপের ছবি, মানে শহরের ছবি। এগুলো তো গ্রাম্য মানুষের জন্য না, এগুলা মানে আরবান কেন্দ্রিক। তো এগুলো কি বলে, সিনেপ্লেসগুলোতে বেশ ভালো চলার প্রবল সম্ভাবনা রয়েছে। এবার দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। বাট ভালো লাগতেছে টিজার না সরি ফার্স্ট লুক এখন পর্যন্ত। দুইটা মহানগরের ডায়লগ নাকি? দুইটা কথা যে কোনো দুইটা। তোমাদের যে ব্রেনের অবস্থা, দুইটার বেশি কথা তো মাথায় রাখতে পারবে না। কথা সত্য ভাই। কি ভাবতেছেন আমি আসলে কে, সেটা না হয় সিনেমা হলে এসে দেখলেন। তুমি এরকম বেটা মানুষের মতো হাসলা কেন? তানিম নূর পরিচালনা, 100% খাঁটি বাংলাদেশের ছায়াছবি। শেষ। ছোট ছিল অনেক, গল্প ওভাবে কিছু আন্দাজ করা যাচ্ছে না, মানে গল্প কিসের উপর কেন্দ্রিক। তবে যেটা বোঝা যাচ্ছে যে এখানে মাল্টিপল
মানে গল্প থাকতে পারে। মাল্টিপল গল্প বলতে মানে নির্দিষ্ট কোনো একটা টপিকের উপর হয়তো নাও হতে পারে, যেহেতু এখানে ওই যে বললো না, একটা লাইন বললো না যে এখানে এই যে এত এত গল্পের ভিড়ে সব গল্পগুলো এক জায়গায় এসে মিলবে। তো মানে ওই যে এত এত গল্প মানে অনেক ধরনের এখানে গল্প প্লট থাকবে, টুইস্ট থাকবে, দেন লাস্টে যে হয়তো একটা জায়গায় মিলবে। যাই হোক, এক্সাইটমেন্ট হয়ে গেছে এটার জন্য। দেখি সুযোগ পেলে অবশ্যই সিনেমা হলে দেখার চেষ্টা করবো। সিনেমা হলে দেখি বা ওটিটি আসার পর দেখি, যখনই দেখি জানাবো আপনাদের, অবশ্যই রিভিউ দেওয়ার চেষ্টা করবো মুভিটা দেখে। তবে ভালো লাগলো। এটার সামনে আর কোনো প্রমোশনাল কন্টেন্ট যদি এসে থাকে ইনশাল্লাহ ট্রাই করবো ওগুলো কভার করার। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের কীরকম লাগলো বা আপনাদের এই বিষয়ে, এই ভিডিওর পিছিয়ে আই মিন বনলতা এক্সপ্রেসের ফার্স্ট লুকের আপনাদের কোনো মন্তব্য যদি থাকে, ভালো মন্দ লাগা বা কোনো এমন কোনো মন্তব্য যেটা আরও বেটার হতে পারতো, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ওকে, শেষ করে ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ। অনেকদিন পর আজকে মূলত আমি রিয়াকশনটা দিয়েছি, প্রায় অনেক মাস পর। তো জানাবেন মূলত কীরকম হয়েছে। ঠিক আছে, বিদায়।